تشميت العاتش أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله साउंड बॉक्स तो मोटा मोटा आवाज নাই ওয়াজ করা যাইতো না এটা কিতা আল্লাহ তো সাউন্ড বক্স আপনি মনের হরনে গো হাটক অগ্গে বেড়া করে অগুর আওয়াজ প্যান্ডেল আইহর অত বড় বড় সাউন্ড বক্স দুইটা আওয়াজ নাই মাথা যাইতো না এটা আওয়াজ ওরা হইতো না এটা মাইকো অত বড় বড় সাউন্ড বক্স অগুতা ফিরাইন না আমুকা কিচ্ছু আর নাই গো মোরাল লাগান বইরিস অপারেটর ভাই আপনি এটা এগুলো লোড কিলা দেন ওগু তাহলে তো মেশিন দিয়ে লোড দেন 120 দিয়া এক সাউন্ড বক্স হয়ে যাবে আমি কিছু বুঝাই না মাত কিছু না না লা ইলাহা যাই আপনারা মাইকে ক্যাচ করে না টানে না বুঝেছি দারোয়াইয়া মাথা লাগে তা এর জন্য বরাকবেলির জমিন সাত্তালা সিনন এ আল্লাহর ওলি তান ওসিলা ইকান একটা মাদ্রাসা আসলেন মাশাআল্লাহ খুব সুন্দর অতএব এই মসজিদের নাম তুইছেন মসজিদে সালাম বড় সুন্দর এক নাম আরব কান্ট্রিত গেলে দেখবা এক একটা মসজিদের এক একটা নাম আছে এক একজন সাহাবায়ে কেরামহলর নামে মসজিদে আবু বকর মসজিদে উমর মসজিদে বিলাল মসজিদে হুজাইফা এইভাবে সাহাবায়ে কেরামহলর নামে মসজিদ আছে আমরা ওলা প্রত্যেকে গ্রাম অঞ্চলে বিভিন্ন মসজিদ আছে হিসাবে এক একটা মসজিদের এক একটা নাম আমরা রাখিতাম আসলাম ডাকলে ভালো সুন্দর হয় মানুষের জানো হইল এই মসজিদের নাম হইল অমুক নাম প্রায় মসজিদের তো নাম নাই মসজিদে সালাম যে মসজিদ যেটা নাম রাখছেন ই এলাকার বা কমিটি যারা আসলা বহুত জ্ঞান ঘটাইয়া সুন্দর একটা নাম রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা এই মসজিদর তামির বা রনক ইলা আসলো না একদিন গড় আসলো আমি নিজে একবার নমাজ পড়েছিলাম আর এখন আসিয়া দেখি মসজিদর অসম্পূর্ণ কাজ বিরাট অঙ্কের টাকা পয়সা লাগে লাগেই না না হচ্ছে বিরাট অঙ্কে পয়সা লাগে যার কারণে আল্লাহ তার কুদরত থেকে সাহায্য করতা আপনারাও সারায় খেয়াল করতা সাহায্য করতা আর আল্লাহ কুদরত থেকে সাহায্য করতা এই মসজিদ গান ইনশাল্লাহ পুরো হইতো না এখন যায় হইতো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে এই দুনিয়ার জমিনে ফাটাইছন সর্বশেষ নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমরা ফাটাইছেন আর আমরার নবী এমন একটা সুন্দর এই দুনিয়ার বুকে সিস্টেম করে দিয়া গেছেন দুনিয়ার জমিনের মধ্যে কলিমার দাওয়াত জায়গা জায়গায় পৌঁছে গেছেন এই নবীর উম্মত অসংখ্য গোটা পৃথিবীর জমিনও আসন গোটা পৃথিবীর জমিনও নবীর উম্মত হল আসন কলমা পড়নেওয়ালা নবীর উম্মত হল আসন তা আমরা এক মুসলমান আর এক মুসলমান এরার লাগি সাক্ষাৎ করার পরে আমরার কিছু কর্তব্য দায়িত্ব আছে আমরা দায়িত্ব কিতাব এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে অতএব মুসলমানের দায়িত্ব হইল গিয়ে আমরা প্রথমে নবীজি বড় সুন্দর শিখাইয়া গেছেন আমরা সালাম করা সালাম তো অবশ্য আমরা করি এক অন্যরে দেখার লগে লগে আমরা সালাম করি কিন্তু সালামর জবাব যেটা এটা সঠিকভাবে আয় না প্রায় জায়গাত আমিও বলে আগে সালাম দিছি ইলা আরও অনেক সালাম দিই দেওয়ার পরে সালামর সঠিক জবাব আমরা প্রায় মানছে দিই না সুন্দর করে জবাবটা আমরা দিতাম পারি না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া তৌফিক দেখুয়া আমরা যাতে এক মুসলমানে সালাম করমু আর এক মুসলমানে শোনার পরে আমরা সঠিকভাবে জবাবটা আমরা দিতাম আদায় করতাম সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনও কইছেন
ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইতে ও আমার বন্ধগণ, যখন তোমারে একজনে সালাম দিব, সালাম দেওয়ার পরে তার সালামর জবাবটা তুমি সুন্দর করে দিও। বিআহসানা মিনহা, সুন্দর করে এই ব্যক্তির সালামর জবাবটা লৌঠাই। এর লাগে সালামর জবাব দেওয়া ওয়াজিব। সুন্দর করে আমরা সালামর জবাবটা দিতাম। কিন্তু সালাম দেখো বাট্টিও আছে, লম্বাও আছে, মধ্যমও আছে। সেও আমরা সালাম বাট্টি করি করি, সেও আছে লম্বা করিও আমরা সালাম করি, করি না করি। যেমন সেই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আল্লাহর রসুলে ফরমাইন, এক সাহাবী বর্ণনা করছেন বলে নবীজির কাছে একজন ব্যক্তি আসিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিছ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমরা কই সাধারণত আসসালামু আলাইকুম মেসাববালা আসেন, ঠিক তেমনিভাবে সালাম দিলা বাট্টি করি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রসুল একটু বাড়াইয়া সালামের জবাবটা দিলাম, কইলা আল্লাহ তোমার উপরে সালামতি দান করক, শান্তি দান করক, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক। ওয়া রাহমাতুল্লাহ শব্দটা রসুল্লাহ বাড়াইয়া কইছে। আরেকজন ব্যক্তি গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করো। আরেকজন ব্যক্তি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকা ওয়া আলাইকা। এর অর্থ কিতা? এটা হইল আরবি গ্রামার, কাফ জমির কয়। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি এত লম্বা করিয়া সালামটা দিলাম, আপনি আমার সালামর জবাবটা এত সংক্ষেপে দিলা, কিভাবে দিলা আমি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। নবী যে ফরমান, ও বান্দা তুমি সালাম যতটুকু পুরা করিলাইছ, এর জন্য আমি তোমার সালামের জবাবটা এইভাবে আদায় করিলাইলাম। ওয়া আলাইকা, আমার পক্ষ থেকে তোমারে সেইভাবে সালামর জবাবটা দিলাইলাম। তুমি সালাম দিছো পুরা, আমি তোমারে জবাব এইভাবে দিছি, এটা হইছন বলে এটা নবীর লাগি খাস। ওয়া আলাইকা, আমরা ইলা ওয়া আলাইকা হই আর সালামর জবাব দিতাম না। যদি ইলা খেয়েও দেন মা তাইব, ওয়া আলাইকা অর্থ কিতা, মানে আমার পক্ষ থেকে আমি তোমারে জবাব দিলাইছি। ওয়া আলাইকা। সালাম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন, আসসালামু আলাইকুম কোন বান্দা যদি এইভাবে যদি করে, তাহলে সেই বান্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বান্দার আমল নামার মধ্যে 20 নেকি আল্লাহ দান করেন। কোন বান্দা যদি সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। এখন দেখি যান সালাম, আমরা এক অন্যরে সালাম দেই, সালাম সুন্নত, জবাব হইল গিয়া ওয়াজিব। ওয়াজিব যদি কোনো মানুষের তরক করে তাহলে সে গুনাহগার হইব। ওয়াজিব প্রায় আমরা কোনো সময় তরক করিলাই, আমরা গুনার বাগি হইয়া আর লাগি সালামর জবাবটা সুন্দর করে আপনার আমার আদায় করতাম। নবী যে ফরমাইছেন, বান্দা ও আমার সাহাবায়ে কেরাম সকল শুনো, কোন বান্দা যদি তোমারে সালাম দিল, যতটুক সালাম দিছে অতটুক জবাব দিও, নতুবা এর তাকি বাড়াইয়া তুমি তান সালামের জবাব দেওয়ার চেষ্টা করিও। এর তাকি বাড়াইয়া দিও। সালাম যদি কোনো মানুষের বাড়িত গিয়ে দিন কোনো ফায়দা আছে বলে, যে ফায়দা আছে। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ও ইমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ছাড়া অন্যর ঘরত তুমি যখন যাইবাই, অন্যর বাড়িত যাইবাই,
ইজাজত চাইও, যদি ইজাজত পাও না তাহলে তুমি ঘুরিয়ে আইও। আল্লাহ খেনে কই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ও কারণে কইছেন আরব এক সময়ওয়ালা আসলো, আরব দেশের মধ্যে মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কিন্তু বিনা পারমিশনে কোনো ইজাজত লইত না। আরব দেশ মানুষের ঘরে যাইতো কোনো ইজাজত বিনা ইজাজতে প্রবেশ করিলেই তো ইজাজত লইতও না। ওলা আসলো একটা বড়া রেওয়াজ প্রথা আসলো যে সার ঘরে গেছে সার সময় ঢুকি যাইতো। আরব কয়েকটা জিনিস আসলো এক সময় নবীজি আসার আগে, অতএব আসার পরেও আল্লাহর রসুলে দেখতে পাই না। কিতা কিতা দেখলাম, একদিকে আল্লাহর রসুলে দেখলাম আরবের মধ্যে এমন অবস্থা আসলো বাবা, সে আরব কান্ট্রির মধ্যে খুব বেশি সুদর ব্যবসা চলত, সুদ খানেওয়ালা বেশি আসলাম। আরব এমন অবস্থা আসলো এক সময় কোনো মানুষ ঋণ আনাত গেলে কোনো সময় মানছে ঋণ পাইছে না। আরব ইলা অবস্থা আসলো এক সময় মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা বিলকুল আসলো না। আরব ইলা অবস্থা আসলো মানুষ নেঙ্গা হালতে চলতা, কোনো পর্দার সিস্টেম আসলো না, যার কারণে মানুষের ঘরের মধ্যে গিয়া ঢুকি যাইত। ঢুকার পরে কিন্তু মানুষে ইজাজত চাইতো না, লইত না, পর্দার হুকুম জারি হইছে না, মানুষ না মাতিয়া ঘর ঢুকি যাইত গিয়া। তখন নবীজিয়ে আয়াত নাজিল আল্লাহ জানাইলা, ও সাহাবীগণ আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, তুমি তান খেও আনা ইজাজতে খেওরের ঘর প্রবেশ করিও না, বিনা ইজাজতে খেওরের ঘর জায়েজ নাই। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন গেছেন এক সাহাবীর বাড়িতে, যে সাহাবীর বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছেন নাম আসলো সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাআদ ইবনে উবাদার ঘর থেকে কোনো জবাব আসছে না, কোনো জবাব নাই, নবীজি ঘুরিয়া যাইতে লাগে। তখন সাআদ ইবনে উবাদা ঘর থেকে বাহির হইলা, বাহির হওয়ার পরে দেখুন নবীজি যাইতে লাগে ডাক দিয়ে কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি গড় আঁকা, গড় তশরিফ আনকা। তখন নবীজি গড় তশরিফ আনছেন, আনার সঙ্গে সঙ্গে আব্দে কয়েসে কইলা, এক সাহাবী আসলা, কইলা ও সাআদ তুমি কেনে নবীজির সালামের জবাবটা দিলাই না, নবী আপনার বাড়িতে ঘুরিয়া যাইত্রা গিয়া। ওই সময় সাআদ ইবনে উবাদা কইলা, ও আব্দে কয়েস তুমি মাতিও না, আমার নবী আমার বাড়ির মধ্যে সালাম দিছ, এখানে আমি জবাব দিছি না, আমি কইয়ার হালেকে আমি সালামের জবাব দিছি। রাসূলুল্লাহ যেই সময় ঘরের মধ্যে তশরিফ আনছেন, আনার পরে সাআদ ইবনে উবাদা এক কিসমিস বাইর করিয়া দিলাম। নবী যে কিসমিস খাইছেন তাই মেহমানদারি করলা, কিসমিস খাইছেন, খাওয়ার পরে আল্লাহর রসুলে কিছু রাখলা, কিছু রইছে, ইলা খাওয়ার পরে রয় নানি, গরর সারায় ও কিসমিস ওগুন বাটিয়া খাইলা, গরর সবে কিসমিস বাটিয়া খাইছ। এখন আমরার দেশ মেহমানদারি করি, চা দিয়া ফান দিয়া আমরা মেহমানদারি করি, ফল দিয়াও মেহমানদারি করি, কিন্তু ফল দিয়া যদি মেহমানদারি আমরা করি, আমরা এক জিনিস উল্টা করি, আমার জানা মতো ফল এগু খাইবার আগে দিলাই বলা না, হিসাবে খাওয়ার পরে দেবই, হিসাবে খাওয়ার পরে দেবই তো বালা ক্ষতি করে না, আমরা আগে প্রায় মানুষে খাওয়ার আগে ফল দিলাই। দেখক নবীজি এই গর কিসমিস খাইয়া কিছু রইসল, কিসমিসগুলা দিলাইছন খারে আপনার সাআদ ইবনে উবাদারে, আর সাআদ ইবনে উবাদা কিসমিস নিয়ে গড় গোষ্ঠী সারায় বাঠিয়া খাইলা, সারা গড়ের মানছে কিতা করলা বাঠিয়া খাইছন, সব গড়ের মানছে বাঠিয়া খাইছন বরকতান হিসাবে। এর লাগি চায় বগলে কোনো জিনিস খাইয়া রইলে, কোনো বুজুর্গ হলে খাইয়া রইলে আমরা গড়ের মানছে সবে আমরা বাঠিয়া খাইতাম। মাশাআল্লাহ খাটি করা বিধাক চাবাইছেন না মাননীয় খলিলুদ্দিন সাহেব তশরিফ লিয়াইছেন, মাশাআল্লাহ ভালো আছেন না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ভালো আছেন না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم বইবানি কান্নে না বক্তব্য দিলাই তো বইবানি আচ্ছা যাই হোক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিসমিস খাইয়া কিছু রইছে আর সারাই গরর বরকতান হিসাবে খাইলা বরকতান হিসাবে খাইছ এর কারণে আমরা ওইলা বরকতান হিসাবে খাইতাম পারি জায়েজ আছে খোয়া এটাত ফায়দা আছে নবীজিয়ে খাইয়া তৈসলা সবে খাইছ যার কারণে আমরা একটা জিনিস দেখুন জানি আমরা ফলমূল যেটা আছে খাওয়ার আগে খাই কিন্তু বাদে আমরা খাই কম খাওয়ার আগে খাইলাই কিন্তু বাদে খাইতা নিয়ম হইল কোনো বাড়িতে গেছেন মেহমানদারি করা হয়েছে আপনারে কি করা হইতো এই মেহমানদারির সময় অন্যান্য জিনিস দিছেন কিন্তু আমরা ফলমূলটা বাদে দিতাম আমি একদিন এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম এরা শহর অঞ্চলে আপনারা জেলা প্রায় টাউন অঞ্চল বলা এক শহর ও টাউনও এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম জানতে চাইলাম এক জিনিস আমার কিছু অজানা আসলে হইলাম আপনারা শহর অঞ্চল ও টাউনের বাচ্চাই নিতা বড় হুষ্ট হুষ্ট তাজা কারণটা কিতা এটা একটা প্রশ্ন করার মানে আমরা প্রশ্ন করতাম পারি না এখন চাই টাউনের শহরত বাচ্চা নিতে একটু হুষ্ট হুষ্ট তখন না তাজা বড় যতন দেখা যায় তা বাচ্চা কইলাম ইতার কিলা স্বাস্থ্য দেখতে বড় মায়া লাগে সুন্দর ইটা কিতা খাওয়াই না আপনারা টাউনের মানুষের তখন এই টাউনের এই এক ব্যক্তি আমারে জবাব দিলাম এটার তাকি একটা জিনিস আমি জানতে পাইলাম ইলা হুজুর আমরা বিশেষ করিয়া আমরার বাচ্চান্তর আমরা যত্ন করি তবে জানিয়া রাখক যখন সন্তানের জন্ম হইল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1.5 থেকে 2 মাস বা ঊর্ধ্বে 3 মাস যখন গেল গিয়া এই সন্তান ডে মায়ের স্তনের দুগ্ধ পান করা বন্ধ করাইলাই মার স্তনের আর দুধ খাওয়াই না 1.5-2 মাসও বন্ধ ফিডার খাওয়াই বিভিন্ন জিনিস খাওয়াইয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাচ্চাটারে অন্য জিনিস খাওয়াইয়া বড় বড় হয় আর মার স্তনের দুধ খাওয়াই না একটা জিনিস জানলাম